নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো ওলকপির দম। সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করব। অনেকে এটা নিরামিষ বা আমিষ দুটোভাবেই করে থাকেন, তবে আমি আজকে নিরামিষভাবে করছি। এটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারেন, খেতে বেশ ভালো লাগবে আর বানানোটাও সহজ। ওলকপি কাটার পদ্ধতি সাথে রান্না দুটোই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ঝটপট দেখে নিই। প্রথমে আমি দুটো ওলকপি নিয়ে নিয়েছি। ওলকপির ওপরের দিকে যে শাকের অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে, সাথে যে ডাঁটিগুলো আছে সেগুলোও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর এই ওলকপিগুলো দু টুকরো করে কেটে নিচ্ছি মাঝ বরাবর। তারপর আমি একটা পিলারের সাহায্যে ওপরের যে পাতলা খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর সবগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এগুলোকে টুকরো টুকরো করে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। একইভাবে সব টুকরোগুলোই আমি কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করে কাটলে সেদ্ধ ভালো হবে আর খেতেও ভালো লাগবে। যদি আপনারা আরও একটু ছোট করতে চান তাও করতে পারেন। তার সাথে দেখুন দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু। প্রথমে ছুলে নিয়ে ওই একই রকম টুকরো করে কেটে নিলাম। 2-3 বার জলটা পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছি রান্নায়। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওলকপির টুকরোগুলো। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এগুলোকে ভালো করে হালকা লালচে করে ভেজে নিতে হবে। ভাজার সময় অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, যাতে ওলকপি আলুর মধ্যে নুনটা ঢুকে যায় আর একটু নরমও হয়ে যায়। দেখুন হালকা লালচে করে আলু ওলকপিটা আমি ভেজে নিয়েছি। এরপর ওগুলো একটা অন্য পাত্রে তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর খুব সামান্য পরিমাণে 1 চিমটে হিং, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। সব কিছু দিয়ে দিলাম নুন 1 চা চামচ। নুনটা দিলে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তার সাথে কিছু গুঁড়ো মশলা দিলাম, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ধরে এটাকে কষিয়ে নিলাম। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলু আর ওলকপিটা মিক্স করে দিলাম। তারপর আলু ওলকপিটা দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর দিয়ে দিলাম কিছু মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি চান দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর সেদ্ধ খুব ভালোভাবে হয়। তার জন্য গরম জল দেওয়ার চেষ্টা করবেন। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তার জন্য। ওপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। তারপর এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। তার আগে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম মোটামুটি 10 মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তারপর ঢাকাটা খুলে আমি চেক করে নিচ্ছি আমাদের আলু আর ওলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আমাদের ওলকপির সবজিটা রেডি হয়ে আসছে। ঠিক এ সময় আমি একটা হাতার মধ্যে অল্প একটু কালো জিরে আর 1 চা চামচের মতো ঘি একটু গরম করে নিলাম। তারপর তরকারিটার মধ্যে একটু সাঁতলে দিলাম। এভাবে যদি দেন তাহলে কিন্তু
খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। আর আমার রান্নাটা রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সব কিছু একবার মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। তারপর আমি এটা সার্ভ করব গরম গরম ভাত অথবা রুটির সাথে। খুব সুন্দর খেতে লাগবে ওলকপির দম, আর বানানোটাও খুব সহজ। আমার এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।